12517 কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস। বন্ধুরা এই দেখো কত কাছ থেকে লেপার্ড দেখতে পাচ্ছি। এই হচ্ছে আজকের আমাদের রুমের মধ্যে যা দেখতে পাচ্ছি সবই রয়েছে। বেড রয়েছে, ওইদিকে হট কেটেল রয়েছে, টিভি রয়েছে, ছিমছাম সাদামাটা। তবে ভিউটা দেখাই আমাদের রুম। গুড ইভিনিং ফ্রম কলকাতা স্টেশন। আবার একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর 2025। সকলকে মেরি ক্রিসমাস। একদিকে 2025-এর বিদায়ের পালা, অন্যদিকে 2026-এর আগমন। আর কনকনে ঠান্ডাতে বেরিয়ে পড়ছি আজ কিন্তু বরফের রাজ্য সিকিমের উদ্দেশ্যে। তোমাদের জানি রাখি তোমাদের সকলের রিকোয়েস্টে এবার আরও একবার 2025-এর শেষে শীতকালে সিকিম ভ্রমণ, এবং তোমরা যারা কম খরচে কম বাজেটে সিকিম ট্রিপ করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আজকে স্পেশাল ভিডিও হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনের বাইরে, আর টুপি ফুপি পরে নিতে হয়েছে কারণ একটাই যে ডিসেম্বর মাসে কলকাতাতেও জাঁকিয়ে ঠান্ডা এই সময়। এবার দেখার বিষয় সিকিমে কীরকম হয়, আমরা স্নোফল পাই কিনা সব কিছু দেখবো, সব কিছু থাকবে ভিডিওতে। একাধিক ইনফরমেশনের সাথে এই ভিডিওটা কিন্তু হতে চলেছে। আমাদের ট্রেন 12517 গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেস, যেটা কিনা শুধু সপ্তাহে একদিন বৃহস্পতিবার রাত্রি 9:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 7:25 আমাদেরকে এনজিপি স্টেশনে পৌঁছে দেবে। ট্রেনটা গুয়াহাটি পর্যন্ত চলে, তবে আমাদের গন্তব্য এনজিপি পর্যন্ত থাকবে। আশা করছি আর 5টা ভিডিওর মতো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে কলকাতা স্টেশন। আজ 25শে ডিসেম্বর 2025। সাজো সাজো রফ, মেরি ক্রিসমাস। আর ক্রিসমাসের ছুটিতে প্রচুর মানুষ যারা বেরিয়ে পড়েছে উত্তরবঙ্গের পর এন্টার করা যাক। প্রচুর ভিড় কলকাতা স্টেশনের বাইরে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে অলরেডি 9:07। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু লাইন পড়ে গেছে রীতিমতো। হ্যাঁ, এই হচ্ছে বর্তমানে কলকাতা স্টেশন। আর কলকাতা স্টেশনের বোর্ডে যা দেখতে পাচ্ছি আমাদের ট্রেন দিয়ে 12517 গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে 9:45। বন্ধুরা এন্টার করে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাদের ট্রেন দিয়েছে ওই যে 3 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা গরিব রথ এক্সপ্রেস। তবে কলকাতা স্টেশনে আমি ভালো ভিড় দেখতে পাচ্ছি। 25শে ডিসেম্বর প্রচুর মানুষ এই মুহূর্তে কিন্তু পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমাদেরকে এখন ওই 3 নম্বরে যেতে হবে। চলো এখানে যাক। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিক দিয়ে আমাদের যেতে হবে। সামনে ফ্লাইওভার রয়েছে, ফুটওভার ব্রিজ রয়েছে। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর এদিকে 2 নম্বর প্ল্যাটফর্ম। প্রচুর ভিড়, সকলেই কিন্তু এই ট্রেনে উঠবে। তোমাদের বলে রাখি ট্রেন কিন্তু 3 নম্বরে দিয়ে দিয়েছে, তবে এখনও অবধি ট্রেনের গেট ওপেন হয়নি, আর সেই জন্যই এত ভিড়। আর একটা ব্যাপার, নর্মালি এক্সপ্রেস ট্রেনগুলোতে যে কম্পার্টমেন্টগুলো হয়ে থাকে M1 M2, ফার্স্ট ক্লাস হলে H1, হ্যাঁ, আর এই গরিব রথ এক্সপ্রেসে জি দিয়ে কিন্তু শুরু হয়। এই হচ্ছে আপাতত 3rd ইকোনমি কম্পার্টমেন্ট, আর 75 আমার আপার রয়েছে। এই হচ্ছে আপার, ওদিকে দেখতে পাচ্ছি পিলো কভার এবং সব দেওয়া রয়েছে। এই হচ্ছে 3rd ইকোনমি, যেমনটা হয়ে থাকে। তবে গরিব রথের অবস্থা যা দেখছি এই মুহূর্তে পুরো টাইট। হ্যাঁ, আজ ট্রেন লেটে ছাড়বে যা মনে হচ্ছে। 9:45 ছাড়ার সময়, তবে আমি শুনলাম 6 ঘন্টা লেট। আজকে 6 ঘন্টা ডিলে ছিল। 10:30টার আগে মনে হয় না ছাড়বে। তো উইকলি ট্রেন। এছাড়া তোমাদের বলে রাখি এনজিপি যাওয়ার জন্য একাধিক ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। সব থেকে বেস্ট হচ্ছে ঐতিহ্যবাহী দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা। হ্যাঁ, সকালে যদি তোমরা যাও তিস্তা তোরসা রয়েছে, হাওড়া থেকে রয়েছে কামরূপ, সরাইঘাট। প্রচুর ট্রেন পেয়ে যাবে। তবে এই ট্রেনের একটা ডিমান্ড রয়েছে, কারণ কি সব থেকে কম ভাড়ায় তোমরা কিন্তু এসিতে সফর করতে পারবে। আগেও বলেছি তোমাদেরকে। তো চলো আপাতত ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আবারও কথা হচ্ছে তোমাদের সাথে। ঘড়ির কাঁটায় 10:19। বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল 12517 গরিব রথ এক্সপ্রেস। সময় ছিল 9:45, তবে ছাড়লো 10:20। আমাদের প্রথম হল্ট হচ্ছে ব্যান্ডেল। 43 কিলোমিটারে আমাদের ফার্স্ট হল্ট রয়েছে। তোমাদের বলে রাখি এই ট্রেনটা কিন্তু কাটোয়া আজিমগঞ্জ লাইনেই চলে। কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, তবে আজ অনেকটাই লেট। ট্রেনে উঠেই মানুষের ফার্স্ট প্রায়োরিটি রাতের ট্রেনে কী থাকে, খাওয়া দাওয়া।
ওদেরকে খাওয়া দাওয়া সেরে শুয়েও পড়েছে। তোমাদের বলে রাখি, যে টাইম ছিল নির্ধারিত সময় থেকে অনেকটাই লেট আমাদের ট্রেন। এবার আমাদেরও পালা খাওয়া দাওয়া সেরে নেওয়া। তবে আমি একা রয়েছি এখনই খাওয়া দাওয়া সারবো না, কারণ ব্যান্ডেল থেকে আরও দুজন উঠবে। আমরা আজ 3 জনে মিলে বেরিয়ে পড়ছি সিকিমের উদ্দেশ্যে। তবে আমি কলকাতা স্টেশন থেকে, মাঝপথে আরও দুজন উঠবে, তাদের সাথেও আলাপ করাবো। যেমন দেখছি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে নাকি? ভেজ বিরিয়ানি, अंडा বিরিয়ানি। ভেজ বিরিয়ানি আর আন্ডা বিরিয়ানি। হ্যাঁ ভাই। প্যান্ট্রি নেই তো? সাইড প্যান্ট্রি। সাইড পেন্ট্রি। আচ্ছা। ঘড়ির কাঁটায় 11টা বেজে 57, আর আমরা এন্টার করছি ব্যান্ডেল জাংশনে। বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম আমরা ব্যান্ডেল জাংশনে, যেখানে সময় ছিল 10টা বেজে 49, আর সেখানে আমাদের ট্রেন এসে পৌঁছলো অলমোস্ট 12টায়। হ্যাঁ, আর যার কথা বলছিলাম সে এসে ফাইনালি হাজির হয়েছে লাগেজ নিয়ে। এই যে দেখো, আরে সাবাস, ট্রলি, মানে 3টে টোটাল ট্রলি আমাদের। ক্রিসমাস বলে কথা, তবে ক্রিসমাস শেষ হতে চলেছে। আর 1 মিনিট আছে, আর 1 মিনিট আছে। মেরি ক্রিসমাস। টু বি লেট। 2 মিনিটের হল্ট রয়েছে এখানে। চলো ওঠা যাক। জলের বোতল নিয়ে উঠেছে, আমরা জলের বোতল নেওয়ার আর সময় পাইনি। উঠে পড়া যাক। আর সব কিন্তু থার্ড এসি। এরপরে ঢুকে যাবে আমাদের ট্রেন নবদ্বীপ ধাম। যদি তোমাদেরকে বলি, নবদ্বীপ ধামের পর আমাদের ট্রেনের হল্ট রয়েছে কাটোয়া জাংশন, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি। তবে ব্যান্ডেলে ভালো ভিড় রয়েছে। হ্যাঁ, মুখ থেকে পুরো ধোয়া বেরোচ্ছে। চলো, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়া যাক। সকলে অলমোস্ট ঘুমিয়ে পড়েছে। আরে কি ব্যাপার, তুমিও জলের বোতল নিয়ে এসছো? কি করা যাবে, জলের বোতল আনতে হবে। 3-3টে জলের বোতল তো আবার। 3 জন আছি, 3 জন বান্দা আছি, 3টে জলের বোতল তো আনতে হবে নাকি? বন্ধুরা খাবার নিয়ে নিয়েছি আমরা, বাকিদের খাওয়া তো কমপ্লিট। এবার আমাদের পালা। বাড়ি থেকে চিকেন আর রাইস নিয়ে চলে এসেছি। সঙ্গে আর কি রয়েছে একটু দেখিয়ে নিই তোমাদের। অনেক কিছু আনা হয়েছিল, তবে ডিস্টার্ব করবো না, সকলে শুয়ে পড়েছে। হ্যাঁ, 25শে ডিসেম্বর বলে কথা। আর এই দেখো, সঙ্গে মিষ্টিতে রয়েছে আমিত্তি। হ্যাঁ, এইভাবেই কিন্তু খাওয়া দাওয়া জমে যাচ্ছে। আর বাকি সকলেই ঘুমিয়ে পড়েছে। বেশি ডিস্টার্ব করবো না, খাওয়া দাওয়া সেরে নিই। আর ভোর হলেই তো আমরা পৌঁছে যাবো নিউ জলপাইগুড়িতে। ঘড়ির কাঁটায় 7টা বেজে 53। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। এই মুহূর্তে আমাদের ট্রেন অনেকটাই লেট। কাল রাতে দুর্দান্ত একটা ঘুম হয়েছে। তবে ট্রেন লেটে চলার কারণ হচ্ছে অত্যাধিক কুয়াশার কারণে এক থেকে একদিক দেখা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা বিহারে এসে পৌঁছালাম, আর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। এরপরেই কিন্তু আমাদের গরিবরথ এক্সপ্রেস এন্টার করে যাবে নিউ জলপাইগুড়ি জাংশনে। তোমাদের বলে রাখি, এই গরিবরথ এক্সপ্রেসের ভাড়ার ব্যাপারটা এবারে। আমরা নর্মালি যেসব ট্রেনে জার্নি করে থাকি শিয়ালদা থেকে কিংবা হাওড়া স্টেশন থেকে, সেই সব ট্রেনের মানে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, সেসবের থার্ড এসির বা থার্ড ইকোনমির ভাড়া কিন্তু 900+ থাকে, 910, কোনোটা 950। তবে এই গরিবরথ এক্সপ্রেসের একটাই ভাড়া, সেটা হচ্ছে 675। পুরো ট্রেনটার মধ্যেই কিন্তু থার্ড ইকোনমি কম্পার্টমেন্ট রয়েছে, টোটাল 20টা কোচেস রয়েছে। আর সব থেকে কম ভাড়া বলাই যেতে পারে এক্সপ্রেস ট্রেনের মধ্যে। সব থেকে থার্ড ইকোনমিতে এসিতে তোমরা সফর করতে পারবে এই গরিবরথ এক্সপ্রেসে। ঠিক আছে, তো চলো উঠে পড়া যাক। এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। এরপরেই আমরা এন্টার করে যাব কিন্তু নিউ জলপাইগুড়িতে। এই হচ্ছে কিষানগঞ্জ। বন্ধুরা ফাইনালি 570 কিলোমিটার জার্নি করে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জাংশন। আর এই হচ্ছে নিউ জলপাইগুড়ি জাংশন। তোমাদের বলে রাখি, আজ আমাদের ট্রেন অনেকটাই লেট, প্রায় 10টা বাজিয়ে দিল। আর এখানে যা দেখছি, এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক নেমে পড়লো। আর আমাদের এই গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস এখানে এনজিপিতে 10 মিনিটের হল্ট দেওয়ার পর বেরিয়ে পড়বে গুয়াহাটির পথে। আর আমরা এখন বাইরে যাব, এবং এনজিপির চিত্রটা কি তোমাদের যদি দেখাই, কেন বলছি ম্যাক্সিমাম মানুষ এখানেই নেমে পড়েছে, জাস্ট দেখো। আর কি পরিমাণে মানুষ পাহাড় ঘুরতে আসছে তোমরা দেখলেই বুঝতে পারবে। এই হচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন। 1 নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছে আমাদের গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস।
বন্ধুরা চলে এলাম এনজিপি স্টেশনের বাইরে, আর এই মুহূর্তে এনজিপি স্টেশনের বাইরে যা ভিড় দেখতে পাচ্ছি সব মিলে কিন্তু উৎসব মুখর বাঙালি। উৎসব মুখর কেন বাঙালি যদি বলি, 25শে ডিসেম্বর আর 26শে ডিসেম্বর। আর বাইরে ঠিক এনজিপি স্টেশনের বাইরে চিত্রটা এখন এরকম, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এই যে ইঞ্জিনটা কিন্তু এখনো অবধি রয়েছে। আমরা যাব স্ট্যান্ডের দিকে, তো চলো স্ট্যান্ডে গিয়ে দেখা যাক গাড়ি কোন গাড়ি যাচ্ছে। আর এনজিপি স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা কিন্তু এখান থেকে সিকিম, দার্জিলিং সব কিন্তু গাড়ি পেয়ে যাবে। এছাড়া নেপালের গাড়িও কিন্তু এখান থেকে ছাড়ে, চাইলে তোমরা এখান থেকে রিজার্ভও করে নিতে পারো এবং শেয়ারেও গাড়ি পেয়ে যাবে এনজিপি স্টেশন থেকে। বন্ধুরা এই মুহূর্তে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি। আমরা এখানে গাড়ি দেখলাম, তবে গাড়ির যা ভাড়া বলছে আমাদের পক্ষে এই মুহূর্তে রিজার্ভ করা পসিবল নয়, কারণ 6000 টাকা বলছে এনজিপি থেকে গ্যাংটক অবধি। তোমরা চাইলে এখান থেকে গাড়ি পেয়ে যাবে, তবে সিজনগুলোতে না কিন্তু উল্টো পাল্টা ভাড়া হয়ে যায়, কারণ সবাই এক জায়গাতেই যাবে। তো সেই জন্য আমরা এই মুহূর্তে শিলিগুড়ি জাংশনের দিকে এগিয়ে পড়ছি। সেখান থেকেও তোমরা প্রচুর অপশান পাবে, দেখা যাক সেখানে গিয়ে আমরা কি পাই। ওখান থেকেও শেয়ার গাড়ি তোমরা পাবে, সঙ্গে রিজার্ভও পাবে। এই হচ্ছে জাংশন মোড়, সামনে এই বাদিকে গেলেই শিলিগুড়ি জাংশন। আর তার থেকে তোমরা যদি এদিকে আসো, এখানে পরপর একের পর এক গাড়ি তোমরা এখানে দেখতে পাবে, একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, শিলিগুড়ি স্ট্যান্ডে এলে তোমরা কিন্তু একের পর এক গাড়ি পেয়ে যাবে। সকাল থেকে অনবরত গাড়ি থাকে। সকালের ফার্স্ট রাউন্ডের গাড়িগুলো বেরিয়ে গেছে, সেকেন্ড হাফের গাড়িতে আমরা এখন উঠছি। এই যে গ্যাংটক বলে লেখা রয়েছে। আর তোমাদের জানিয়ে রাখি, শেয়ারে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের 400 টাকা করে পড়বে জনপ্রতি। হ্যাঁ আমরা উঠে পড়ছি, কারণ এখানে 10 জন মতো অ্যাকোমোডেশন রয়েছে। সকলে আসবে, শেয়ার গাড়ি পুরো ফুল হবে, তারপরেই ছাড়বে। তো একটু ওয়েট করতে হবে। চলো আপাতত উঠে পড়া যায় গাড়ি। কটায় 12:10। বন্ধুরা গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে দুপুর 12টা। গ্যাংটক পৌঁছতে আমার সময় লাগবে 4 ঘন্টা মতো। তবে তোমাদের জানিয়ে রেখে দিই, 4 ঘন্টা থেকে বেশিও লাগতে পারে যদি রাস্তা জ্যাম থাকে। এবং যারা 2026-এর প্রথমের দিকে গ্যাংটক সফরে আসতে চাইছো, রাস্তার কি কন্ডিশন রয়েছে সব কিছু দেখাবো। আমাদের দাদা রয়েছে। ভাইয়া কা নাম কে হ্যায়? গোপাল। ভাইয়ার নাম গোপাল। এইদিকে আমাদের উৎকর্ষ রয়েছে, আমি রয়েছি, আমাদের পেছনে অর্ণব রয়েছে, বাকিরা সকলে বসে রয়েছে। তো চলো বেরোনো যাক। বন্ধুরা এসে পৌঁছালাম আমরা দেওরালি স্ট্যান্ড বা শিলিগুড়ি স্ট্যান্ড। তোমাদের বলে রাখি, তোমরা যারা শেয়ার কারে করে শিলিগুড়ি থেকে গ্যাংটক আসবে, তোমাদেরকে কিন্তু এখানে নামা হবে। এরপর এক গাড়িগুলো কিন্তু চলে আসছে। আর এটাই হচ্ছে দেওরালি স্ট্যান্ড, একটা আপার একটা লোয়ার। এবার এখান থেকে তোমাদেরকে শেয়ারে অথবা রিজার্ভ করে কিন্তু এমজি মার্গ যেতে হবে। আর গ্যাংটকে ঢুকতেই ভালো কিন্তু ঠান্ডা লাগছে, এই জন্য ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার তোমাদের একটু বলে রাখি, তোমরা এখান থেকে এমজি মার্গ শেয়ারেও যেতে পারো, রিজার্ভেও যেতে পারো। তবে আমরা এখন এমজি মার্গ যাবো না, আমরা ডিরেক্ট হোটেলে যাবো, সেই জন্য রিজার্ভই করে নিচ্ছি। চলো, পরপর এখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে কোনো একটা গাড়িতে করে এখন পৌঁছে যাক আমাদের হোটেলের দিকে। এবার গাড়ি কত নেয় সেটাও দেখতে হবে। আর এখান থেকে কিন্তু দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, কাকারভিট্টা, জায়গাও, লাভা এবং দেখো শিলিগুড়ি, বাগডোগরার গাড়িও পাওয়া যায়। আর এখানে পরপর একের পর এক নর্মাল ট্যাক্সিও দাঁড়িয়ে আছে। এগুলো সব এক একটা ট্যাক্সি। আর আমরা আপাতত এই ট্যাক্সির সাথে কথা বললাম। একদম স্ট্যান্ডের বাইরে বেরোলে এরকম পরপর তোমরা ট্যাক্সি পেয়ে যাবে। অলরেডি আমাদের জিনিসপত্র উঠে গেছে আর উৎকর্ষ বসে পড়েছে পেছনে। এবার আমার পালা। गाड़ी उठे पड़े भैया। यहाँ से एमजी मार्ग कितना टाइम लगता है? इधर से ज़्यादा नहीं लगता, 10 मिनट। 10 मिनट। তো 10 মিনিট মতো এমজি মার্কের সময় লাগে এবং আমরা আমাদের হোটেলের দিকে এগোচ্ছি। এখান থেকে আমাদের হোটেলে প্রায় ওই 10 থেকে 15 মিনিটই লাগবে। চলো। বন্ধু এসে পৌঁছালাম আমরা আমাদের হোটেলে। তোমাদের হোটেল বলবো না ঠিক, এটা একটা হোমস্টে, দ্য হিমালয়ান হোমস্টে। এবারে সিকিমে এসে আমরা হোমস্টে বেছে নিয়েছি। বহুবার সিকিম এসেছি, তবে তোমাদেরকে একটু শান্ত নিরিবিলি পরিবেশের একটা খোঁজ দেবো। সঙ্গে আমরাও থাকবো, আমরা 2-3 দিন সময় কাটাবো এবং পুরো সিকিম ধীরে ধীরে ট্রিপ করবো। দেখাই তোমাদেরকে আগে, আমাদের গাড়ি একদম হোমস্টের সামনে অবধি নিয়ে চলে এসছে। গাড়ি বেরিয়ে যাচ্ছে, গাড়ি আমাদের নামিয়ে দিল। থ্যাংক ইউ। দাদা বেরিয়ে যাচ্ছে এদিক থেকে।
আর আমাদের হোমস্টে তোমাদের দেখাই, এন্টার করেই তোমাদের যে জিনিসটা দেখাবো, এখানে পার্কিং রয়েছে আলাদাভাবে, আর প্রচুর গাছপালা আমি দেখতে পাচ্ছি, প্রচুর ফুল, কেন অর্গানিক স্টেট বলা হয়। আর এন্টার করে এই হচ্ছে হোমস্টে, দ্য হিমালয়ান হোমস্টে। আর এদিকে ছোট্ট একটা গার্ডেন করা আছে, এদিকে অর্ণব ঢুকছে, চলো। এই হচ্ছে তাদের রিসেপশন, এন্টার করা যাক রিসেপশনে। এন্টার করেই যা দেখতে পাচ্ছি যেমনটা হয়ে থাকে, প্রচুর লাগেজ রয়েছে এখানে। আর এদিকে রয়েছে বসার জায়গা, যতক্ষণ ফর্মালিটিস কমপ্লিট হবে ততক্ষণ। আর এই হচ্ছে ভুবন। আমরা চলে এসেছি আমরা আমাদের হোটেলে বা হোমস্টে, যেটাই বলা চলে না কেন, দ্য হিমালয়ান হোমস্টে। আচ্ছা, কি কি এখানে ডকুমেন্টস দিতে হবে? ভোটার কার্ড আর হচ্ছে মানে শুধু ভোটার কার্ড। আচ্ছা, ভোটার কার্ড। সিকিমে কিন্তু একটা জিনিস রয়েছে, আধার কার্ড কিন্তু চলে না। নাথুলা বাবা মন্দির যারা ট্যুর করতে চাইবে তারা কিন্তু ভোটার কার্ড নিয়ে আসবে। ফরম্যাট ভোটার কার্ড, পাসপোর্ট। আচ্ছা, ভোটার কার্ড আর পাসপোর্ট, পাসপোর্ট হলে ড্রাইভিং লাইসেন্স হলেও হয়ে যাবে। ফর্মালিটিস কমপ্লিট করি, তারপরে রুমে চেক ইন করতে হবে। তো তাদেরকে দেখালাম রিসেপশনের পর, তাদের এই দিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে একদম শেষের দিকে। আচ্ছা, আমরা কোন ফ্লোরে যাচ্ছি? 303 রুম নাম্বার 303, সেকেন্ড ফ্লোর। আচ্ছা, এই হচ্ছে আমাদের 303 নম্বর রুম। এন্টার করে যা দেখতে পাচ্ছি, বাহ, এদিকে হচ্ছে বেড, একটা কিং সাইজের বেড রয়েছে, এবং মেজ যা দেখছি অনেকটা বড় রুম। এন্টার করে অনেক বড় রুম, ওইদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, এখানে বসার একটা আলাদাভাবে সোফা মতো করা রয়েছে। যদি ভিউটা আগে দেখাই তোমাদেরকে, এখান থেকে এটা খুলতে হবে। বাহ, এ দেখো পুরো ভিউ দেখা যাচ্ছে এখান থেকে, পুরো মাউন্টেন ভিউ, আর অন্যদিকে সূর্য দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ, দেখো। আর এখান থেকে রুমে বসে বসেই তোমরা যে ভিউটা পাবে, পুরো মাউন্টেন ভিউ, দুর্দান্ত একটা ভিউ পাবে। গ্যাংটকে ভালো ঠান্ডা রয়েছে। একটু রুমটাতে দেখাই আর কি কি রয়েছে। রুম কিন্তু অনেক বড়, স্পেসিয়াস রুম, একটা টিভি রয়েছে, অ্যান্ড এইদিকে বেডটা তো আগেই দেখালাম। এইদিকে যদি যাই, এইদিকে একটা জানলা রয়েছে, এখান থেকে ভিউটা যদি তোমাদেরকে একটু দেখাই, এটা খুলবো, এই হচ্ছে ভিউ। আমরা নিচে দিয়ে এলাম, ওই যে রাস্তাটা, গাড়ি চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমাদের গাড়ি এখানে নামালো। এখানে কিন্তু প্রচুর এরকম বাড়ি রয়েছে, খুব সুন্দর জায়গাটা, দেখো। এখান থেকেও ভিউ। ওভারঅল রুমের লুকস হচ্ছে, এই হচ্ছে রুম। 303-এর মধ্যে রয়েছি, পরপর এদিকে 305 আর 304 দুটো রুম রয়েছে। যদি তোমাদেরকে একটু দেখাই, এই হচ্ছে 304 নম্বর রুম। এন্টার করছি, এন্টার করেই বাহ, এ দেখো এখানে একটা কিং সাইজের বেড রয়েছে। এখানেও তোমরা 3 থেকে 4 জন থাকতে পারবে। এটা লম্বা একটু রুমটা, তবে ভিউ যদি দেখাই এখান থেকে, রুমটা কিন্তু খুব সুন্দর ভিউ। এই রুমটার মেন হচ্ছে ভিউ, দেখো বাইরের ভিউটা দেখো একবার, পুরো মাউন্টেন ভিউ দেখা যাচ্ছে জানলা দিয়ে। এদিকটা একটা জানলা রয়েছে, আর এদিকে টিভি, এদিকে রয়েছে হট কেটেল, গ্লাস যেমনটা থাকে, অ্যাস্ট্রে, এদিকে কাভার্ড, অ্যান্ড এইদিকে বসার জায়গা, দুটো ছোট ছোট সোফা রয়েছে। এখান থেকে যে ভিউটা তোমরা পাবে এই রুম থেকে, দেখো এখান থেকে পুরো মাউন্টেন ভিউ, আর এই দিকটাতে ওই যে পুরো গ্যাংটক সিটি। ওভারঅল এটা হচ্ছে 304 নম্বর রুম। খুব সুন্দর, প্রত্যেকটা রুমই যা দেখতে পাচ্ছি খুব সুন্দর। রেড কালার রয়েছে ওয়ালে, ওয়াল পেন্টিং রয়েছে, এদিকে একটা উইন্ডো, আর এই দিকটাতে রয়েছে ওয়াশরুম। যদি দেখাই, অ্যাটাচ বাথ, ওয়েস্টার্ন, সঙ্গে গিজার। আমরা রয়েছি 303 নম্বর রুমটাতে, আর এটা হচ্ছে 304 নম্বর রুম। যা দেখছি সবকটা রুমই কিন্তু ভালো। ওদিকে রুমগুলোতে গেস্ট রয়েছে, তোমরা এখানে ফুডিং লজিংয়েও থাকতে পারবো, আবার রুম নিয়েও থাকতে পারবে। বেডে বসে বসে তোমরা উইন্ডো থেকে ভিউ দেখতে পাবে। এছাড়া অ্যাটাচ বাথ রয়েছে যেমনটা থাকে, ওয়েস্টার্ন, হ্যাঁ, আর প্রত্যেকটা রুমে গিজার রয়েছে। তো বন্ধুরা, এই হচ্ছে দ্য হিমালয়ান হোমস্টে। তোমাদেরকে রুম দেখালাম, এবার নিচে চলে এলাম। তাদের আলাদাভাবে কিচেন রয়েছে। যদি তোমরা কেউ ফুডিং লজিংয়ে থাকো এই হোটেলের মধ্যে, মানে এই হোটেলে ফুডিং লজিংটাই মাস্ট, তো তাদের কিচেন সেকশনটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেমে এলাম, একদম নিচে রয়েছে তাদের ডাইনিং স্পেস। এই হচ্ছে ডাইনিং স্পেস, সমস্ত চেয়ার টেবিল পাতা রয়েছে। আর যা দেখতে পাচ্ছি, উৎকাশ অলরেডি বসে পড়েছে। কিরে, খাওয়া দাওয়া কেমন? খুব ভালো, খুব ভালো। নমস্কার, আমার নাম ভুবন হাইত। দ্য হিমালয়ান হোমস্টে গ্যাংটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের রুম শুরু হচ্ছে 1000 থেকে 1200 টাকা দিয়ে। আমাদের টোটাল রুম আছে 12টা, তার মধ্যে হচ্ছে 10টা ভিউ রুম আছে, 2টো নন ভিউ রুম আছে। আমাদের 800 টাকা ফুডিং লজিংয়ে থাকছে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার। ব্রেকফাস্টে থাকছে পুরি সবজি থাকছে, আপনার বয়েলড এগ থাকছে, লাঞ্চে থাকছে ভাত, ডাল, একটা ভাজা, মাছ, সবজি, চাটনি, পাঁপড়, আর হচ্ছে আপনার স্ন্যাক্সে থাকছে টি, কফি, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আর ডিনারে থাকছে চিকেন মিল। বন্ধুরা, বসে পড়েছি একদম লাঞ্চ টেবিলে। লাঞ্চ টেবিলে আসতেই এখানে অনেক কিছু খাবার দাবার চলে এসেছে। তোমাদের বলে রাখি, দ্য হিমালয়ান হোমস্টেতে আমরা ফুডিং লজিংয়ে রয়েছি। আচ্ছা, উৎকাশ তো বসে পড়েছে, খাওয়া দাওয়াটা খুব ভালো ও বলছে। তোমরা চাইলে এখানে কিন্তু ফুডিং লজিংয়েও থাকতে পারো, আদারওয়াইজ তোমরা হোটেলের রুম বুক করেও থাকতে পারো। আমাদের ফুডিং লজিং পড়েছে মাথা পিছু 800 টাকা। তারা কি প্রোভাইড করে থাকে যদি তোমরা ফুডিং লজিং থাকো, দেখা অনেক কিছু রয়েছে। এদিকে রয়েছে রাইস, এদিকে রয়েছে
এটা বেগুনি, ডাল রয়েছে, পাঁপড় ভাজা, আলু ভাজা, এদিকে রয়েছে মাছ। এ দেখো গরমা গরম পুরো স্টিম বেরোচ্ছে। আমরা 3 জন রয়েছি। অর্ণব কোথায়? অর্ণব এখন অবধি আসেনি। উৎকর্ষ খাওয়া শুরু করে দিয়েছে। এইদিকে 2 ধরনের সবজি দিয়েছে তারা, ঠিক আছে। তো 3 জনের একই খাবার দাবার। তারা দুপুরে আজ আমাদের মাছ প্রোভাইড করেছে। তোমরা থাকলে ফুডিং লজিংয়ে যদি থাকো তোমাদেরকে এরকম খাওয়া দাওয়া কিন্তু দেওয়া হবে। বেগুনি তা মাছ দিয়ে দিয়েছে। আমি শুনলাম দুপুরবেলাতে কিন্তু মাছই প্রোভাইড করা হয়ে থাকে। খাওয়া দাওয়ার মান কিন্তু অত্যন্ত সুস্বাদু। আর এই যে পাঁপড়, ঘড়ির কাঁটা এই মুহূর্তে সন্ধ্যে 7টা। আমরা এসে পৌঁছালাম এমজি মার্গে, মানে গ্যাংটকের মেলে। আর এই মুহূর্তে গ্যাংটকের মেলে জমজমাট ভিড়। দেখাই তোমাদেরকে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর একটা জায়গায় ফটো তোলার জন্য তৈরি করা হয়েছে, এই যে বেলুন মতো লাইট করা হয়েছে, দেখাই সেখানে প্রচুর মানুষের ভিড়। এরকম বেলুনের মতো লাইট দিয়ে খুব সুন্দরভাবে একটা জায়গা তৈরি করা হয়েছে, যেখানে একের পর এক মানুষ লাইন দিয়ে ছবি তুলছে। দেখো কত সুন্দর। আর এই হচ্ছে বর্তমানের এমজি মার্গ। দেখো প্রচুর মানুষ মেলের মধ্যে। এদিকে হোটেল রয়েছে, এদিকে হোটেল রয়েছে, নিচে সব শপগুলো রয়েছে, দোকান রয়েছে। আর এই এমজি মার্গের বিভিন্ন শপ রয়েছে, বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। এবারে আমরা এগোচ্ছি বেকার্স ক্যাফের দিকে। অনেক ক্যাফে রয়েছে, তার মধ্যে এই এমজি মার্গের একটা ফেমাস ক্যাফে হচ্ছে বেকার্স ক্যাফে, যেখানে বেকারিজের জিনিস থেকে আরম্ভ করে কফি থেকে আরম্ভ করে তোমরা সব কিছু পাবে। আর এক এক সময় এক এক রকম এমজি মার্গ, কিন্তু এই মুহূর্তে পুরো জমজমাট ফেস্টিভ মুডে। সবে মাত্র 25শে ডিসেম্বর কেটেছে আর নিউ ইয়ারের আগমন। নিউ ইয়ারের আগে পুরো এমজি মার্গ খুব সুন্দরভাবে সেজে উঠেছে, ফুল গাছ। আর এমনিতেই তো সিকিম অর্গানিক স্টেট, প্রচুর গাছ তোমরা এখানে দেখতে পাবে। এই হচ্ছে ক্রেস এই মুহূর্তে গ্যাংটকের। আর এই যে ক্যাফে উইথ ভিউ ওপরে রয়েছে। আর এই হচ্ছে বেকার্স ক্যাফে। এন্টার করবো আমরা, এই দিক দিয়ে তাদের এন্ট্রেন্স রয়েছে। এখানে পরপর শপ রয়েছে। এমজি মার্গে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, তবে তাদের এন্ট্রেন্স এই দিক দিয়ে। এই হচ্ছে বেকার্স ক্যাফে। এন্টার করেই বেকার্স ক্যাফে তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। প্রচুর কেক রয়েছে এখানে যা দেখতে পাচ্ছি। আর এইদিকে বসে খাওয়ার জায়গা, তবে লাইন লেগে গেছে। এই যে ক্যাফেটেরিয়া, এখানে টেবিল নিতে হবে, তবে টেবিল তো সব ফুল দেখছি। আর বন্ধুরা এটাই হচ্ছে বেকার্স ক্যাফে। দার্জিলিংয়ের যেরকম হোপ গ্লিনিস রয়েছে, গ্যাংটকের কিন্তু বেকার্স ক্যাফে খুবই ফেমাস। এখানে কেক, তারপরে বিভিন্ন কুকিজ, সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। পেস্ট্রি থেকে আরম্ভ করে প্রচুর মানুষের ভিড়। সকলে এই মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েও খেয়ে নিচ্ছে কেক, তবে বসার জায়গা। বন্ধুরা গ্যাংটকে এত ভিড়, মানুষের এত চাপ, যে যেরকম মেলে ভিড় রয়েছে সেরকমই দোকানগুলোতে। আপাতত রোল নিয়ে নিয়েছি। কথা বলি, রোলের কাগজটা এগুলো মেলে ফেলা যাবে না, ফেললেই ফাইন হয়ে যাবে। ক্লিনেস্ট সিটি কেন বলা হয়? তার সাথে অর্গ্যানিক সিটি, তার ক্যাপিটালে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ভিড় মেলার মধ্যে, প্রচুর। বন্ধুরা রোল খেলাম, এবারে পালা আইসক্রিম খাওয়ার। সিকিমে এসে এরকম ঠান্ডাতে গ্যাংটকে কিন্তু এবার আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি। এই যে কোন আইসক্রিমটা দেখে বলে, এই দেখো পেয়ে গেছি। হ্যাঁ, সামনে বেরোবো, তোমরা এরকম এমজি মার্গে একাধিক আইসক্রিমের দোকান পেয়ে যাবে। ঠান্ডাতে আইসক্রিমের ব্যাপারই আলাদা। আর এই ম্যাল রোডের দুটো দিক রয়েছে, আমরা ওদিক দিয়ে এন্টার করলাম। এমজি মার্গ মানে যেদিকে মহাত্মা গান্ধী রয়েছে, আর হচ্ছে লাল পান্ডা। লাল পান্ডার সামনে দাঁড়িয়ে এই যে আইসক্রিম। আর এদিকে রয়েছে লাল বাজার, তোমাদেরকে দেখাই। যেটা বলছিলাম যে কেনাকাটা করলে কিন্তু তোমরা এখানে লাল বাজার থেকে করতে পারো। এই হচ্ছে লাল বাজার। দেখো এখানে একটা গেট করা হয়েছে, ওয়েলকাম টু লাল বাজার। আমরা এখানে এন্টার করব। এই দেখো এখানে রয়েছে শোপিসের দোকান, তবে শোপিসের দোকানে প্রচুর শোপিস রয়েছে। মানুষজনের ভিড়, কোন শোপিসটা মানুষ নেবে, কত শোপিস রয়েছে। দেখো রিংগুলো দেখো, এই দেখো। আমরা এদিক দিয়ে এলাম, কিছুটা ভিড় কম দেখতে পাচ্ছি এই দোকানটাতে। এন্টার করা যাক। এটা উইন্টার গার্মেন্টসের ঢুকে এখানে দেখতে পাচ্ছি প্রচুর জ্যাকেট রয়েছে, জ্যাকেট কালেকশনস রয়েছে, সমস্ত লেডিস থেকে আরম্ভ করে সব কিছু কালেকশনস রয়েছে। দেখো ব্ল্যাক কালারের জ্যাকেট। এ কিतना का है ये वाला? 950। এই শাল কতটা? কত? 200। লোকাল শল উলের। মফলার আর মফলার এখানে পাওয়া যাচ্ছে মাফলার।
এই দেখো সমস্ত এগুলো মাফলার। এই শালটা দেখাচ্ছে, এটা বলছে 200। अच्छा वाह, ये क्या ऊल का है? अच्छा বন্ধুরা, ঘড়ির কাঁটা এই মুহূর্তে অলমোস্ট 9:30। চলে এসেছি আমরা ডিনার টেবিলে, সকলেই বসে রয়েছি। আর ডিনার টেবিলে আমাদের চলে এসেছে রাইস এবং রুটি। তোমরা রাইস এবং রুটির মধ্যে অপশান পাবে। এছাড়া আর কি কি দেওয়া হয়েছে দেখিয়ে নিই একবার তোমাদেরকে। এই হচ্ছে রাইস, এখানে রয়েছে সবজি, একটি আলুর সবজি রয়েছে, এখানে গরমা গরম ডাল রয়েছে, এদিকে চিকেন, লাল লাল ঝাল ঝাল চিকেন, আর স্যালাড দেওয়া হয়েছে। বাকি ওদিকে ওরা রুটি নিয়েছে যা দেখতে পাচ্ছি, আর এই যে আরেকজন রুটি নিয়েছে, সেম সবজি দিয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন? ঠিক আছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের রাতের খাবার। খাওয়া দাওয়া সেরে নেওয়া যাক, বেশিক্ষণ দেরি করা যাবে না, শীত প্রধান দেশ, নাহলে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। আর রুটি আর রাইসের অপশন পাচ্ছ, অলমোস্ট ফুডিং লজিকে এটাই থাকে। আর চিকেনের অপশন তো রাতে থাকছেই, তবে গরম চিকেন রয়েছে। রাতের খাবার তো খেতেই হবে, তার সাথে দুপুরের খাবারের কথা যদি বলি, অত্যন্ত সুস্বাদু ছিল। চলো ট্রাই করা। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে আবারও চলে এসেছি রুমে। তোমাদের বলে রাখি, এই ছিল আপাতত এবারের গ্যাংটকের পর্ব। তোমাদেরকে কলকাতা স্টেশন থেকে এনজিপিতে নিয়ে আসা থেকে শুরু করে এনজিপি থেকে গ্যাংটক অবধি জার্নি দেখালাম, এবং সঙ্গে হোটেল, থাকা, খাওয়া, এমজি মার্গ, বর্তমানে গ্যাংটকের সমস্ত আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। পর্বটাকে এখানে দীর্ঘায়িত না করে পর্বটাকে সমাপ্ত করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।